নমস্কার, সবাই কেমন আছো? তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তো দেখো, আজকে আমি চিকেন দম বিরিয়ানি বানাতে চলেছি। তো তার জন্য আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি, 1 কেজি চালও নিয়ে নিয়েছি, টক দই, লেবু, সমস্ত মশলাপাতি নিয়ে নিয়েছি। তো কুচনো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি কড়াই তেল দিয়ে। তো দেখো, লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিয়েছি। তো এরপরে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। তারপরে আমি দেব আদা রসুনের পেস্ট আর ওই লঙ্কার পেস্টটা, যেটা আমি বানিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা যেই বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করব। আর তেল দিয়ে দেবো, ওই বেরেস্তার যেই তেলটা ছিল ওই তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে টক দই দেব, দিয়ে আরও ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে ম্যারিনেট করার পর আমি বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কড়াই তেল দিয়ে ওর মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একে একে চিকেনগুলো ছেড়ে দেবো। চিকেনগুলো আমি কষতে লাগছি বিরিয়ানি বানানোর জন্যে। তারপরে আমি একদিকে একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম। তার মধ্যে গোটা 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য জিরে, তেজপাতা এবং সাদা তেল আর নুন দিয়ে জলটা গরম হতে দেবো। তো চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুনটা দিইনি, তো নুনটা আমি পরে দিয়ে দিলাম। আর আমি বিরিয়ানির আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখো, হাঁড়ির ঢাকনা খুলে দেখছি জল গরম হয়ে গেছে। তো এবার আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দিয়ে দিলাম চালটা। দেওয়ার পর এই বিরিয়ানি চালের মধ্যে লেবু দিয়ে দিলাম। তো বিরিয়ানিটা হতে দিলাম। তো আমি ততক্ষণ রেডি করে নিই। দুধ নিয়েছি একটু একটা বাটির মধ্যে, আর 1 চামচ কেওড়া জল, গোলাপ জল, সামান্য ফ্রুট কালার দিয়ে আমি ওটা ভালো করে কালারটা রেডি করে রাখলাম বিরিয়ানিতে দেবো বলে। তারপরে আর একটু আতরও দিয়ে দিলাম, দিয়ে পুরোপুরি একেবারে রেডি করে নিলাম। তো দেখো, আমার প্রায় বিরিয়ানির চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নেব। তো তার মধ্যে আমি একটু রায়তা বানিয়ে নিলাম। তো আমি টক দই নিয়েছি, তার মধ্যে আমি সব রকম সামান্য সামান্য করে সবজি দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, টমেটো দিয়ে, ওর উপরে বিট নুন দিয়ে, সামান্য আমি লেবু দিয়েছিলাম, তোমরা চাইলে লেবু নাও দিতে পারো। আর কুচানো লঙ্কা দিয়ে আমি ভালো করে ওটাকে ম্যারিনেশন করে রেডি করে নিলাম। আর একটু গোলমরিচ গুঁড়ো, চিনিও দিয়ে দিলাম। তো রেডি করে আমি রেখে দিই। এরপরে আমি বিরিয়ানিটা রেডি করব, তোমরা দেখো। তো আমি হাঁড়িটার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে হাঁড়ির গাটা মাখিয়ে নিলাম। তো আমি তার উপরে একটু চাল বলতে ভাতটা আমি হালকা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চিকেন দিলাম, যাতে চিকেনটা দিলে না নিচে পুরো ধরে যায়, তাই আমি সামান্য ভাত দিয়ে তারপর চিকেন দিয়ে আবার ভাত দিলাম। একটা একটা করে লেয়ার করছি। তো আবার ভাত দেওয়ার পর আবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর আমি আবার ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে এবার এই ফ্রুট কালারটা দিয়ে দেবো, যেটা পুরো রেডি করেছিলাম সব কিছু দিয়ে। তারপরে ওপরে ওই বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তা দেওয়ার পর আমি
ওর উপর দিয়ে ঘি, তারপরে দুটো চেরা লঙ্কা দিয়ে দেবো, বিরিয়ানির মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি বিরিয়ানিটা ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেবো। দেখো তো আমি পুরোপুরি বিরিয়ানিটা রেডি করে সাজিয়ে নিয়েছি। তো দমে বসানোর জন্য একটা চাটু গরম করে ওর উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে ভারী কিছু একটা চাপা দিয়ে দিলাম। তো দেখো আমার বিরিয়ানিটা পুরোপুরি দম দিয়ে রেডি করা হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে দেখতে, দেখো কতটা ঝরঝরে হয়েছে এবং টেস্টি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। তো দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আমি একটা করে দেখাচ্ছি। দেখো চালটা কত সুন্দর, আলুটা কত সফট করে গলে গেছে, চিকেনটাও কত সুন্দরভাবে গলেছে। দেখো তো আমি খেতে থাকি, আমি ছোট্ট করে একটা বাইট নিয়ে আমি খেতে থাকি। রায়তা, চিকেন, আলু দিয়ে, চাল নিয়ে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো এখন এর মতন টাটা।